হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। তো বন্ধুরা চলো আজকের যে বিষয় নিয়ে রিডিং করব সেটা বলে দিই। যে টপিকটা দেখো, প্রথমে আমি দেখব যেটা খুব ইম্পর্টেন্ট, যে তুমি কোথায় দাঁড়িয়ে আছো এই সম্পর্কে তুমি জানো, সেই মানুষটিও জানে যে সেই মানুষটা সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের দুজনের কানেক্টিং এনার্জিটা কি। আমি আজকের কানেক্টিং এনার্জিটাই দেখব। তুমি তোমার মতন করে, সে তার মতন করে, সেটা তো দেখবই যে তোমরা একে অপরের সঙ্গে সম্পর্কে এই রিলেশনশিপে কোথায় দাঁড়িয়ে আছো, সেটা তো ঠিক আছে, কিন্তু কানেক্টিং এনার্জি কি আছে, দুজন একসাথে কি এনার্জিতে আছো, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং তারপরে আমি দেখব, আজকের আমার একটু চ্যানেল মেসেজ নেওয়ার ইচ্ছা আছে, যদি আমার আসে তাহলে আমি নেব। ওকে, চলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্লিজ আমাকে দেখাও আমার ভিউয়ার্সরা তাদের এই সম্পর্কে, এই রিলেশনশিপে কোথায় দাঁড়িয়ে আছে। আমার ভিউয়ার্সরা রিলেশনশিপে কোথায় দাঁড়িয়ে আছে, প্লিজ দেখাও। আমার ভিউয়ার্সরা রিলেশনশিপে কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সরা রিলেশনশিপে কোথায় দাঁড়িয়ে আছে, প্লিজ দেখাও। এই রিলেশনশিপে আমার ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার আমি দেখব এই রিলেশনশিপে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। এই রিলেশনশিপে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে ভিউয়ার্সদের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে, ভিউয়ার্সদের সাথে সম্পর্কে তার মনের মানুষ কোথায় দাঁড়িয়ে, কোথায় দাঁড়িয়ে, তিনি কোথায় দাঁড়িয়ে আছেন। ওকে, এবং কানেক্টিং এনার্জি, এদের দুজনের কানেক্টিং এনার্জি, আমার ভিউয়ার্স এবং তার মনের মানুষের কানেক্টিং এনার্জিটা কি, কানেক্টিং এনার্জিটা কি, কানেক্টিং এনার্জিটা কি, দুজনের কানেক্টিং এনার্জি এই রিলেশনশিপে, এই রিলেশনশিপে কানেক্টিং এনার্জি কি, এই রিলেশনশিপে কানেক্টিং এনার্জিটা কি, কানেক্টিং এনার্জি কি। চলো দেখে নিই তোমরা এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছো। ওকে, দেখো, এমপ্রেস, নাইট অফ পেন্টিকলস অ্যান্ড সিক্স অফ পেন্টিকলস, তোমরা এই রিলেশনশিপে এরম একটা জায়গায় দাঁড়িয়ে আছো। আমি ব্যাখ্যা করব, দেন আমি দেখে নিই যে তোমার মানুষটি। ওকে, তোমাদের জন্য একটি গুড নিউজ আছে, আমি বলছি সেগুলো সব রিভিল করব। 3 অফ কাপস, 9 অফ পেন্টিকলস, 7 অফ ওয়ান্ডস, তোমাদের সাথে সম্পর্কে তিনি কোথায় দাঁড়িয়ে আছেন সেটা। আচ্ছা, এখানেই একটা গুড নিউজ আছে যেটা আমি বলবো। ওকে, কানেক্টিং এনার্জি, দেখো এখানে কেন আসবে না, কেন বললাম গুড নিউজ, এখানে কানেক্টিং এনার্জিতে হার্ট ব্রেকিং আছে, ডেফিনেটলি এখানে চিট করা হয়েছিল। এখানে আমার যেটা মনে হচ্ছে, এখানে তোমার মানুষটিই তোমাকে চিট করেছে। কেন সেটারও ব্যাখ্যা দেব, আমি ব্যাখ্যা ছাড়া কিচ্ছু বলি না। এখানে দেখা যাচ্ছে কানেক্টিং এনার্জিতে তোমার মানুষটি বুঝতে পারছে যে সে তোমাকে চিট করেছে, এবং কানেক্টিং এনার্জিতে তুমি বুঝতে পারছো যে তোমাকে চিট করা হয়েছে, তোমার হার্ট ব্রেকিং হয়েছে। সে বুঝতে পারছে যে সে করেছে, তুমি আঘাত পেয়েছো, তুমি বুঝতে পারছো যে তোমাকে করা হয়েছে, তুমি কষ্ট পেয়েছো। মিনস হচ্ছে আঘাত করা হয়েছে, ঠকানো হয়েছে, চিট করা হয়েছে, ইগো দেখানো হয়েছে। হ্যাঁ, তো এটাই কানেক্টিং এনার্জি। এবং আমি কেন বললাম যে থার্ড পার্টিটা তোমার মানুষের তরফ থেকে, দেখো তোমার মানুষটি এই সম্পর্কে কোন এনার্জিতে আছে। থার্ড পার্টি সিচুয়েশন তোমাদের মাঝখানে, এই রিডিংটা কিন্তু বলেই নিচ্ছি,
এই রিডিংটা যাদের জীবনে থার্ড পার্টি আছে তোমরা জানো, সেটা থার্ড পার্টি লাভিং পার্সন না হয়ে কিন্তু পরিবারও হতে পারে। পরিবার, কর্ম, অর্থনৈতিক সমস্যা সব কিছুই কিন্তু থার্ড পার্টি। এখানে থার্ড পার্টি শুধু লাভিং পার্সন নয়, বাট আমার যতদূর মনে হচ্ছে এখানে লাভিং পার্সনই। হ্যাঁ, তথাপি আমি বলে নিলাম এটা কিন্তু পরিবারও হতে পারে। আচ্ছা, এখানে থার্ড পার্টি সিচুয়েশান ছিল। থার্ড পার্টি যেটা গুড নিউজ, 9 অফ পেন্টিকলস মানে কি ফ্রি হওয়া। উনি চাইছেন, এখানে পুরোটাই থার্ড পার্টির দিকের এনার্জি চলে এসছে। এখানে তোমার সাথে সম্পর্কে কোথায় উনি দাঁড়িয়ে আছেন সেটার থেকেও বেশি উঠে এসছে থার্ড পার্টির সাথে ইনি কীরকম জায়গায় আছেন। তার মানেই বোঝা যাচ্ছে যে তোমার দিকে উনি আসতে চাইছেন। কেন? থার্ড পার্টি সিচুয়েশান থেকে উনি ফ্রি হতে চাইছেন। থার্ড পার্টি সিচুয়েশান, ফ্রি হওয়া, উনি এখান থেকে বেরোতে চাইছেন, উনি এখান থেকে ফ্রি হতে চাইছেন এবং তোমার জন্য উনি অ্যাকশান ওরিয়েন্টেড হচ্ছেন। উনি যদি তোমাদের প্রতি বাউন্ডারি সেট করে রেখেছিলেন তাহলে জানবে এবার উনি কিন্তু অ্যাকশান নেবেন। কেন কি থার্ড পার্টির দিক থেকেও হয়তো উনি আঘাত পেয়েছেন। এই যে থার্ড পার্টি যার সাথে উনি রিলেটেড ছিলেন, উনি সেখান থেকেও হয়তো ওনার ব্রেক মানে হার্ট ব্রেক হয়েছে। কারণ এটা কানেক্টিং এনার্জিতে এসছে। যৌথভাবে উনি তোমাকে আঘাত করেছে আর তাকে অন্য কেউ আঘাত করেছে, এটা একটা নর্মাল ব্যাপার। হ্যাঁ, এটাই এসে গেছে এখানে। তো সে ফ্রি হতে চাইছে এবং এই যে দেখো ওয়ান্সটা তুলেছে, তোমার দিকে উনি এবার অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছেন। উনি নিজেকে প্রিপেয়ার করছেন যে আমি অ্যাকশন নেব। আর তোমরা কোন এনার্জিতে আছো? তোমরা কিন্তু ভীষণ ভালো এনার্জিতে আছো। তোমরা এমপ্রেস, তোমরা বুঝে গেছো তোমাদের সাথে চিট করা হয়েছে, তোমাদেরকে ঠকানো হয়েছে, তোমাদের মূল্যায়ন করা হয়নি, কিন্তু তোমরা নিজেদেরকে গ্রো করতে লেগে গেছো। তোমরা এই হার্ট ব্রেকিংটা পেয়ে নিজেদেরকে শেষ করে দাওনি। অনেকে এই ভুলটাই করে, তাকে পেইন দেওয়া হলো, যন্ত্রণা দেওয়া হলো, সে নিজেকে আরও বেশি ধ্বংসের দিকে নিয়ে গেল। তোমরা কিন্তু সেই ভুলটা করোনি, এটা একটা ভুল, এতে কিছুই হয় না। তোমরা কি করেছো? সেই যে যন্ত্রণাটাকে বুকের মধ্যে পুষে রেখে সেটাকেই শক্তি বানিয়েছো। তোমাদের যন্ত্রণাটাই কিন্তু তোমাদের শক্তি। যে যন্ত্রণাটা উনি তোমাদেরকে দিয়েছেন সেটাই তোমাদের শক্তি। সেটাকে শক্তি করে তোমরা নিজের জীবনে কিন্তু গ্রো করেছো, এগিয়ে গেছো, নিজের প্রতি ফোকাসড হয়েছো, কর্মের প্রতি ফোকাসড হয়েছো। তোমরা দেখতে পাচ্ছি তোমার পরিবারকেও হেল্প করো, পরিবারেরও পাশে দাঁড়িয়েছো। তোমরা ভীষণই একজন কেয়ারিং এবং নার্চারিং একজন মানুষ এবং এই সম্পর্কেও তোমরা তাই ছিলে। এবং অ্যাট প্রেজেন্টও এই মানুষটির প্রতি তোমার মনে ভালোবাসা আছে, কিন্তু তুমি স্থির, তুমি আর নিজেকে প্রুফ করতে চাও না, আর চেস করো না, আর ভিক্ষা চাও না। ভালোবাসার যে ভিক্ষা চাওয়া সেটা কিন্তু তোমরা চাও না, আমি দেখতে পাচ্ছি। কেন? এমপ্রেস কোনোদিনও ভিক্ষা চায় না, সে স্থির। হ্যাঁ, ভালোবাসলেই যে ভিক্ষা চাইতে হবে তার তো কোনো মানে নেই, তাই না? তো ভালোবাসি এবং সেইটা নিয়ে কিন্তু তোমরা নিজের জীবনে এগিয়ে গেছো এবং তোমরা এই সম্পর্কে অনেক দিয়েছো, আমি দেখতে পাচ্ছি। অনেক প্রোভাইড করেছো, এই মানুষটিকে তোমরা অনেক প্রোভাইড করেছো। বর্তমানে সেটা তোমরা পজ করে দিয়েছো। এই যে প্রোভাইড করতে টাইম, এনার্জি, লাভ, হয়তো কারোর ক্ষেত্রে তোমরা মানিও দিয়েছিলে, পজ করে দিয়েছো, থামিয়ে দিয়েছো, আর দিচ্ছ না, এনার্জি দিচ্ছ না। মনে মনে তোমাদের কিন্তু তার প্রতি ভালোবাসা আছে, সেটা দেখতে পাচ্ছি, কিন্তু তোমরা কোনো এনার্জি তাকে আর দিচ্ছ না, সেখানে তোমরা পজ এনেছো। তো তোমরা এই রকম একটা এনার্জিতে কিন্তু আছো, তুমিও আছো, তোমার মানুষটিও আছে এবং কানেক্টিং এনার্জিতে তোমরা দুজনেই জানো যে দুজন দুজনকে না, উনি তোমাকে হার্ট করেছে এবং উনি জানেন যে উনি তোমাকে হার্ট করেছে। দুজনেই এটা জানে। কেউই খুব তোমার মানুষটি এরকম নয় যে সে বুঝতে পারছে না, সে সবটা বুঝতে পারছে, সবটা জানে। হ্যাঁ, এরকম একটা জায়গায় তোমরা দাঁড়িয়ে আছো। আচ্ছা, যদি এরকমই একটা জায়গায় তোমরা দাঁড়িয়ে থাকো তাহলে আমি দেখব যে এই মানুষটি থার্ড পার্টির থেকে তো রিলিজ হতে চাইছে, থার্ড পার্টি যেই হোক তার থেকে বেরোতে চাইছে
ইনি তোমাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে কতটা ভালোবাসেন, এই মানুষটি তোমাদেরকে কতটা ভালোবাসে, তোমার মনের মানুষ। দেখো এখানে আবারও দেখো এই হার্ট ব্রেকের কার্ডটা, হ্যাঁ আবারও ইনি জানেন ইনি তোমাকে কতটা আঘাত দিয়েছেন, ইনি জানেন। কেন কেন জানেন? কেন কি এটা উনি রিটার্ন পেয়েছেন। আমার যদি হাতটা কাটে আমি বুঝতে পারবো যে আমার কতটা জ্বালা হচ্ছে। অন্যের হাত কাটলে আমরা আহা উহু করতে পারি যে ইস হাতটা কেটে গেল, তোমার খুব কষ্ট হচ্ছে, আমরা জাস্ট এইটুকুই বলি। কিন্তু যখন নিজের হাতটা কাটে তখন আমরা ফিল করি যে কতটা পেইন হয়, কতটা যন্ত্রণা হয় একটা হাত কাটলে। তো তোমার মানুষটি কেন ফিল করতে পারছে আজকের দিনে দাঁড়িয়ে? কেন কি তার হার্ট ব্রেক হয়েছে, তোমার যেরকম হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে তারও হয়েছে, সেই জন্য সে ফিল করতে পারছে। তার নিজের হার্ট ব্রেক হয়েছে বলে সে আজকে ফিল করতে পারছে তোমরা কতটা কষ্ট পেয়েছিলে। ওকে, থ্যাংক ইউ। আজকের দিনে দাঁড়িয়ে ইনি এই মানুষটি কি আনকন্ডিশনাল লাভ করে আমার ভিউয়ার্সদের? আজকের দিনে দাঁড়িয়ে তার ভালোবাসা কতটা পিওর? আজকের দিনে দাঁড়িয়ে আমার ভিউয়ার্সদের প্রতি তার ভালোবাসা কতটা পিওর, কতটা পিওর ভালোবাসা? পিওরিটি কি আছে এই ভালোবাসায়? পিওরিটি কি আছে এই ভালোবাসায়? পিওরিটি কি আছে এই ভালোবাসায়? ইয়েস, আমি এই কার্ডটাই আশা করেছিলাম। এই কার্ডটাই হচ্ছে আনকন্ডিশনাল লাভ, শান্তি, শান্তির প্রতীক। দেখো এই কার্ডটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ। তো আজকের উনি আনকন্ডিশনাল লাভ ফিল করছেন। আজকের উনি এখানেও বেরিয়ে এসছে, উনি মারাত্মক লেভেলে কোথাও থেকে ফ্রিডম চাইছেন, মারাত্মক লেভেলে। হ্যাঁ, কোথাও থেকে তো উনি ফ্রি হতে চাইছেন, ফ্রি হয়ে তোমাদের দিকে আসতে চাইছেন। হ্যাঁ ইয়েস, উনি আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো যে এই এস অফ কাপস এসছে মানে উনি আজকের দিনে দাঁড়িয়ে সত্যিই তোমাদেরকে ভালোবাসেন। দেখো কিং অফ কাপস, কিং অফ কাপস কিন্তু ভীষণ পিওর লাভকে বোঝায়। এবং বহুদিন এই মানুষটি মানে ডিনাই করে গেছেন, নিজের কাছে ডিনাই করেছেন, তোমাদের কাছে ডিনাই করেছেন যে না তিনি ভালোবাসেন না, ইনি ডিনায়ালে ছিলেন। বাট উনি এখন ফিল করছেন যে না এখানে কিছু তো আছে, এবং ইনি কোথাও থেকে তো ফ্রি হতে চাইছেন এবং তোমাদের দিকে এগোতে চাইছেন, এগোতে চাইছেন উনি তোমাদের দিকে। আচ্ছা এই মানুষটি তোমাদের থেকে কি চায় আমি দেখব, আমার ভিউয়ার্সদের থেকে কি চাইছে এই মানুষটি, আমার ভিউয়ার্সদের থেকে কি চাইছে এই মানুষটি, আমার ভিউয়ার্সদের থেকে কি চায়, কি চায় আমার ভিউয়ার্সদের থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের থেকে কি চায় এই মানুষটি, আমার ভিউয়ার্সদের থেকে কি চায়, আমার ভিউয়ার্সদের থেকে কি চায় এই মানুষটি, তার মনের মানুষ আমার ভিউয়ার্সদের থেকে কি চাইছে, আমার ভিউয়ার্সদের থেকে কি চায়। আচ্ছা 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 কি চাইছে দেখো। আচ্ছা আমি এটা বটম অফ দ্য ডেক আমি নিয়ে নিলাম। এবার আমি ক্ল্যারিফাই করবো নাইট অফ শোর্সকে। প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ শোর্স, প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ শোর্স, প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ শোর্স। এই মানুষটি তোমাদেরকে ভয় পায়। ইয়েস, এই মানুষটি তোমাদেরকে ভয় পায়, তোমাদের সাথে কমিউনিকেট করতে ভয় পায়। কেন? তিনি জানেন তোমরা তার উপরে রেগে আছো। তোমাদের সাথে কথা হলেই সেখানে প্রথমে হবে কি একটা তুমুল ঝগড়া, হ্যাঁ কারোর কারোর ক্ষেত্রে। আচ্ছা এই মানুষটি চাইছে কি তোমার থেকে, এটা ক্ল্যারিফিকেশানে এসছে। এই মানুষটি চাইছে যে তোমরা এইখানে মানে একটা সমঝোতায় এসো, একটা ব্যালেন্সে এসো। এই রিলেশনে তিনি চাইছেন তোমরাও একটু সহানুভূতির হাত তার দিকে বাড়াও, হ্যাঁ তোমরা এগিয়ে এসো। এবং তোমরা এনার উপরে যে অভিমান বলো, রাগ বলো, বিদ্বেষ বলো, যেটাই আছে ইনি চাইছেন যে তোমরা এই প্রতিবাদ বা পুরনো যা কিছু সব কিছুকে লেট গো করে এই সম্পর্কে আবারও ব্যালেন্স নিয়ে আসো। তিনিও চাইছেন তোমরাও এসো এই সম্পর্কে, তোমরা
যে হোপ ছেড়ে দিয়েছো, এটা হোপ কার্ড, স্টার কার্ড। তো তোমরা যে হোপটা ছেড়ে দিয়েছো, সেই হোপটাকে ইনি বলছেন তুমি বাঁচিয়ে রাখো। এখানে এখনো কিছু হতে পারে, এই সম্পর্কে এখনো কিছু হতে পারে, এখানে তোমরা পুরোপুরি আশা হারিয়ে ফেলো না, এটা ইনি বলছেন। এবং ইনি বলছেন যে তোমরা রাগ, তার উপরে যে রাগ অভিমান, এগুলোকে কমিয়ে দাও। মানে তিনি তার দিক থেকে তিনি মনে করেন যদি এটা কমে যেত খুব ভালো হতো, তাহলে ব্যালেন্স এসে যেত। তোমরা হয়তো এখন এমন একটা কিছু দেখাচ্ছ, কুইন অফ ওয়ান্স আমাকে এটা বলছে যে তোমাদের কিচ্ছু এসে যায় না, তোমরা বিন্দাস আছো, তোমরা নিজের জীবন নিয়ে আছো, হ্যাপি আছো, নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছ। তো উনি এখানেই কষ্ট পাচ্ছেন, উনি এটাই জানতে চান যে তুমি কি এখনও এনার জন্য কষ্ট পাও। মানে একটু ইগো হয়তো ওনার মনে হচ্ছে, তুমি হয়তো ইগো দেখাচ্ছ না, তোমার আর কি, তোমাকে ভালোবাসেনি তো তুমি তোমার জীবনে এগিয়ে গেছো, কিন্তু ওনার মনে হচ্ছে এটা ইগো, তোমরা খুব ইগোয়েস্টিক পার্সন হয়ে গেছো। এখন ওনাকে ছাড়াও তোমরা ভীষণ কনফিডেন্ট লেভেল তোমাদের উনি দেখছেন তোমাদের কনফিডেন্স লেভেল খুব বেড়ে গেছে, তোমরা খুব আত্মবিশ্বাসী একজন মানুষে পরিণত হয়েছ, তোমরা খুব ব্যালেন্স ওয়েতে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছ। তো উনি এটাই বলতে চান তোমাদেরকে, মানে উনি এটাই চাইছেন তোমাদের থেকে যে তোমরা তোমাদের ইগোটা কমিয়ে এনার কাছে যদি আসো। উনি তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে ভয় পাচ্ছেন, কুইন অফ ওয়ান্স, হ্যাঁ, উনি চট করে কমিউনিকেট করতে ভয় পাচ্ছেন। উনি ভাবছেন তোমরা যদি ওনাকে ইগনোর করো তাহলে কি হবে, এই ভয়টা কিন্তু ওনার মনে বাসা বেঁধেছে। হ্যাঁ, কেন কি উনি দূর থেকে দেখছেন তোমাদেরকে বিশাল কনফিডেন্ট লেভেল, হ্যাঁ, তোমরা নিজেদেরকে বেশ প্রতিষ্ঠিত করে নিয়েছো, তো সেটা তার মনে হচ্ছে। উনি এটাই চাইছেন তোমাদের থেকে যে তোমরা তোমাদের ইগোটাকে কমিয়ে ওনার সাথে আবারও সংযুক্ত হও। উনি এটাই চান, অ্যাকচুয়ালি এটাই চাইছেন উনি এটাই চাইছেন তোমরাও এই সম্পর্কটাকে ম্যানিফেস্ট করো। হ্যাঁ, এই সম্পর্কটাকে কন্ট্রোল নয়, তোমরা ম্যানিফেস্ট করো, এটাকে কন্ট্রোল করার চেষ্টা করো না। তোমরা হয়তো তোমাদের মনের মতন করে রিলেশনটাকে চেয়েছিলে, যেটা হয়তো উনি দিতে পারেননি, ভালো করে বোঝো। তোমরা তো নিজেদের মতন করে যেরকম চেয়েছিলে সেরকমভাবেই সম্পর্কটাকে চেয়েছিলে, উনি হয়তো ঠিক সেরকমভাবে তোমাদের সম্পর্কটা দিতে পারছেন না। তো সেই জন্য উনি বলছেন যে তোমরা কন্ট্রোল করো না, শুধু ভালোবাসাটাই চাও, কন্ট্রোল করো না। মানে নিজের ইচ্ছা যে অ্যাসপেক্টেই তোমরা এই সম্পর্কটাকে যেভাবে চাইছো সেইভাবেই নাও হতে পারে। তো সেটাকে মেনে নাও, ওনার এটাই চাহিদা, মানে চাইছে তোমার থেকে, সেটা তুমি মেনে নাও। তুমি এই সম্পর্কটাকে কন্ট্রোল করতে যেও না এবং বাউন্ডারি সেট করো না। হ্যাঁ, তোমরা হয়তো বাউন্ডারি সেট করেছো, বাট উনি তোমাদের থেকে এটাই চাইছেন যে তোমরা এই বাউন্ডারিটা সেট করো না, তোমরা তার সাথে কথা বলো, তার দিকে এগিয়ে এসো। তোমাদের থেকে ক্লু না পেলে উনি আসতে পারছেন না, তোমরা এমন কিছু করো বা যাতে উনি বুঝতে পারেন যে তোমরা ওনার জন্য এখনও ওয়েট করো, তাহলে উনি আরও বেশি মানে অ্যাকশান নিতে পারেন। তো এটা উনি চাইছেন, এটা ওনার চাওয়া। আচ্ছা, আমি দেখে নেব। আচ্ছা, এবার আমি দেখব, আমি যেটা বলেছিলাম, আমি দেখে নেব যে এই মানুষটি যদি তোমাদের বলতে পারতো তাহলে কি বলতো। যদি বলতে পারতো তাহলে ইনি তোমাদেরকে কি বলতো, চ্যানেল মেসেজ নেব। হ্যাঁ, যদি এই মানুষটি তোমাদেরকে বলতে পারতো তাহলে কি বলতো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। যদি বলতে পারতো তাহলে কি বলতো, যদি বলতে পারতো তাহলে কি বলতো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। এই দুটো কার্ডও আসতে চেয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আমি আমি শুরু করছি, হ্যাঁ, চ্যানেল মেসেজ আমি শুরু করছি। আমি দূর থেকে দেখি, তুমি অনেক সুন্দর হয়ে গেছো, অনেক কনফিডেন্ট লেভেল তোমার বেড়ে গেছে। তুমি কি সুন্দর নিজেকে খুব ব্যালেন্সড ওয়েতে এগিয়ে নিয়ে যাচ্ছ, তুমি নিজেকে নিয়ে যাচ্ছ। আমি সেটা দেখে কিছুটা খুশিও হই, আমার ভালো লাগে তোমাকে এত গ্রো করতে দেখে, নিজেকে প্রতিষ্ঠিত করতে দেখে আমার কিন্তু ভালো লাগে। আমি কোথাও চেয়েও ছিলাম, যখন আমাদের সম্পর্ক ছিল তখন আমি চেয়েও ছিলাম যে তুমি বিজি থাকো। ইয়েস, আমি চেয়েছিলাম তুমি খুব বিজি থাকো, যাতে তুমি আমাকে ডিস্টার্ব করতে না পারো। তুমি তোমার নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকো যাতে তুমি আমাকে সবসময় আমাকে ডিস্টার্ব করতে না পারো। কিন্তু এখনও আমি খুশি, আমার ভালো লাগছে যে তুমি নিজেকে এতটা গ্রো করেছো, এত বিজি হয়ে গেছো, আর তোমার কাছে সময় নেই। কিন্তু আজ যেন কোথাও ভীষণ খচখচ করে বুকের মধ্যে, কোথাও একটা বেদনা, কোথাও একটা যন্ত্রণা হয়। সেদিনকের আমি ভাবতাম ঠিকই যে তুমি আমাকে খুব ডিস্টার্ব করো, তুমি বিজি থাকো, সেটা আমি কালও চাইতাম, সেটা আমি আজও চাই। আজও আমার চাওয়া, আমি প্র্যাকটিক্যাল মানুষ, আমি আজও চাই তুমি বিজি থাকো, কিন্তু এতটাও বিজি নয় যে তোমার আমার কথা মনেই পড়ে না। আমাকে ছাড়া এতটাও আনন্দে তুমি কি করে আছো, এতটাও ভালো কি করে আছো, এতটা কনফিডেন্ট লেভেল তোমার কি করে বাড়লো যে তুমি আমাকে ছাড়া থাকতে শুরু করে দিলে। তুমি তো পারতে না আমাকে ছাড়া থাকতে, আমার সাথে কথা না বলে, আমাকে না দেখে তুমি তো থাকতে পারতে না। তাহলে এখন কি করে পারো? আমি খুশি হই ঠিকই, কিন্তু আমার চিনচিন করে বুকটা ভীষণ, যখন দেখি তুমি খুব হ্যাপি আছো, ভালো আছো। আমি আমার জীবনের একটা দিককে বেছে নিয়েছিলাম, আমার জীবনের যে দিকগুলোতে আমার মনে হয়েছিল যে হ্যাঁ সেখানে আমার গুরুত্ব দেওয়া প্রয়োজন বা এফোর্ট দেওয়া প্রয়োজন, আমি দিয়েছিলাম। সেদিন হয়তো বুঝতে পারিনি যে আমি এতটা বিশ্বাসঘাতকতা পাবো, যে আমি সেখান থেকে পাবো, এটা আমি বুঝতে পারিনি। পারলে হয়তো সেদিনে ডিসিশনটা অন্যই হতো। আমি যে ডিসিশনটা নিয়েছিলাম সেদিন, এবং ভেবেছিলাম যে তোমাকে ছাড়াও আমি থেকে যেতে পারবো, আমি বেঁচে থাকতে পারবো, থেকে যেতে পারবো, তোমার উপস্থিতিটা অতটাও আমার জীবনে ইম্পর্টেন্ট ছিল না যতটা না আরেকটা অ্যাসপেক্ট। তো সেখানেই আমি এফোর্টটা দিয়েছিলাম। যদি সেদিন আমি বুঝতে পারতাম তাহলে আমার ডিসিশন অন্যই হতো। আজকের নিজের ডিসিশনের জন্য নিজে খুবই অনুতাপ হয়, কোথাও খুব রিগ্রেট হয় আমার, নিজের ডিসিশন নেওয়াটা ভুল ছিল বলে। কথা বলতে ইচ্ছা করে, ভীষণ ভীষণ তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে, মনে হয় এক ছুট্টে তোমার কাছে যাই বা কথা বলি। তুমি আমার শান্তি, তুমি যখন ছিলে, আমি এখন ফিল করি যে তুমি কিন্তু আমাকে অনেক শান্তি দিয়েছিলে। আমার মনে, আমাকে কখনো তুমি অনুভব হতে দাওনি যে আমার কোনো গুরুত্ব নেই, তোমার জীবনে আমার গুরুত্ব নেই, এটা তুমি আমাকে কখনো ফিল করাওনি। কখনো আমাকে এতটুকুনি আঘাত করে কথা বলোনি, ছোট করনি কারোর কাছে আমাকে, কিন্তু আমি করেছি। আমি দিনের পর দিন এটা করে গেছি, তোমাকে ছোট করেছি, তোমাকে আঘাত করেছি, মানসিক যন্ত্রণা দিয়েছি। আমি এগুলো দিনের পর দিন করে গেছি, এবং আমি যেগুলো করে গেছি, আমার কোথাও খুব বিশ্বাস ছিল যে আমি যাই করি তুমি আমারই থাকবে, এটা আমার মনে কিন্তু বিশ্বাস ছিল।
আমি যাই করি, আমি তোমাকে বকি, বাজে কথা বলি, খারাপ বিহেভ করি, ইগনোর করি, কারোর সামনে ছোট করি, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি আমাকে ছেড়ে থাকতেই পারবে না। এই গর্বটা আমার মনে বিশালভাবে বসে গিয়েছিল। কিন্তু সেদিন আমি বুঝতে পারিনি যে ইউনিভার্সের কিছু অন্যই ইচ্ছে ছিল। হ্যাঁ, ইউনিভার্স হয়তো আমার এই গর্বটা দেখে খুব হাসতো। আজ মনে হয় আজকের কিন্তু তুমি সত্যিই নিজেকে চেঞ্জ করেছো, এবং তার জন্য আমার ভালো লাগে, আমার খারাপ লাগে না। কেন কি আমি হয়তো তোমাকে ইগনোর করেছি, কিন্তু আমি তোমার খারাপ চাইতাম না, আমি তোমার ক্ষতি কোনোদিনও কামনা করিনি। হ্যাঁ, আমি চাইতাম যে তোমার ভালো হোক, তোমার ভালো হোক, তোমার মঙ্গল হোক। তো সেটা আজকের হয়েছে, আমার চাওয়াটা অ্যাটলিস্ট পূর্ণ হয়েছে। তুমি নিজেকে চেঞ্জ করেছো, সেলফ লাভ জার্নিতে আছো, নিজেকে ভালো রাখছো, খুব ভালো, ভালো লাগে আমার। কিন্তু আমার ভীষণ ইচ্ছা করে তোমার সাথে একটা শুরু করতে, একটা নিউ বিগিনিং। এই শুরুটা করতে ইচ্ছা হয়, কেন কি আমার ইমোশনালি একদম ভালো নেই, আমি ইমোশনালি ফুলফিলমেন্ট আমার নেই, ওখানেই আমার প্রবলেম। আমার জীবনেও কিছু অনেক কিছুই আছে এমন, মানে আমার জীবনে যে কিছুই নেই আমি কিন্তু সেটা বলতে পারছি না, অনেক কিছুই আছে, শুধু ইমোশনালি ফুলফিলমেন্টটাই নেই, যেটা তুমি। তো আজও আমি এটাই তোমাকে বলতে চাই যে আজও আমি তোমাকে ভুলে যাইনি। আমি চলতে পারছি, আমি বেঁচে আছি, খাচ্ছি দাচ্ছি ঘুরছি, সবই আমি করছি, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড কোথাও যেন তোমার কথাটা আমার বারবারই ঘুরে ঘুরে মনে আসে, এবং খুব ইচ্ছা হয় যে একটা নিউ বিগিনিং, একটা নতুন কিছু শুরু, একটা নতুন কিছু শুরু, নতুনভাবে যদি শুরু করতে পারতাম, আবার তোমার চোখে সেই গুরুত্বটা যদি দেখতে পারতাম যে গুরুত্বটা আমি দেখেছিলাম। আজ আমার ভীষণ কান্না পায় যখন আমি একা থাকি, আমার ভীষণ কষ্ট হয়, ভীষণ একা লাগে, ভীষণ একা লাগে। মনে হয় আমার কি কেউ নেই, কিন্তু যে ছিল তাকে আমি সরিয়ে দিয়েছি। জীবনটা বড় বোঝা, বার্ডেন, বড় বোঝা। এই জীবনের বোঝাটা বইতে 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 ক্লান্ত, ভীষণ ক্লান্ত লাগে আজকাল নিজেকে। কতদিন আর এইভাবে টানবো? বোঝা কি সারা জীবন টানা যায়? কম্প্রোমাইজ করে কি সারা জীবন চলা যায়? সাপ্রেশন, ভীষণ মনে হয় যেন দম আটকে যাচ্ছে, কেউ যেন শিকল দিয়ে বেঁধে রেখেছে, দায় দায়িত্ব বোঝা কেউ যেন বেঁধে রেখেছে আমাকে। সেই বাঁধন ছেড়ে আমার মনে হয় আমি এই বাঁধনটা ছিঁড়ে তোমার কাছে চলে আসি, কিন্তু কি করে সেটা সম্ভব সেটাই বুঝতে পারি না। ভীষণ আইসোলেশন আমার জীবনের এখন একটাই ডেস্টিনি, আইসোলেশন। আমি ভীষণ একা হয়ে গেছি জানো। একটা সময় আমার মনে হতো আমার আশেপাশে কত মানুষ, কত মানুষ আমাকে ভালোবাসে, কত মানুষ আমাকে চায়, কত কিছু, কিন্তু আজকে দেখতে পাচ্ছি সবটাই ফাঁকির গুঁড়ো, সবটাই ফাঁকির গুঁড়ো। এরা কেউ আমার আপন নয়। যাদেরকে নিয়ে এত গর্ব, যাদেরকে নিয়ে এত জল্পনা কল্পনা, তারা কেউ আমার নয়, কিছুই আমার নয়। আজ আমি খুব ম্যাচিওর, অনেকটা ম্যাচিওর আমি। আমার জীবন আমাকে অনেক অনেক কিছু বুঝিয়েছে, অনেক জ্ঞান দিয়েছে। আমি আর ওরকমটা নেই জানো, আমি অনেক বদলে গেছি। এত অভিজ্ঞতা ইউনিভার্স আমাকে দিয়েছেন, তোমাকে হারানোর পর আমি অনেকটা বদলে গেছি, অনেকটা। আমার অন্তর মন আমাকে অনেক কিছু এখন বুঝিয়ে দেয়, সেখানে একটা আলোকিত হয়ে ওঠে, এবং সেই অন্তর মন বলে যে তুই তোর জীবনের আলোকেই তো হারিয়ে ফেলেছিস, আজ তো তোর অন্ধকারই প্রাপ্য। যে আলোটা ছিল তাকে তো দুহাত দিয়ে ঠেলে জীবন থেকে বার করে দিয়েছিস। আজকের আলো খুঁজলে কি করে হবে? আলো তো অনেক দূরে চলে গেছে, তাই আজ শুধুই অন্ধকার আর অন্ধকার।
তো বন্ধুরা, এই ছিল আমার যেটুকুনি আসলো সেটুকুই বললাম। যে কার্ডও সেরকমই আসলো, ঠিক যেমনটা চ্যানেল হচ্ছে কার্ডও সেরকমই আসলো। এটা তো দেখতে পাচ্ছি মানুষটা ভালো নেই, মানুষটা এখনও যে অ্যাকশান নেওয়ার মুডে এসছে তাও কিন্তু নয়, যেটা চ্যানেল মেসেজে এলো। উনি এখনও কনফিউজড উনি কী করবেন। তবে ওনার একটা অন্তরের ইচ্ছা, প্রবল ইচ্ছা যে উনি তোমার সাথে একটা শুরু করেন, কিন্তু কিভাবে করবেন সেটা উনি এখনও বড় অগোছালো, উনি গুছিয়ে উঠতে পারেননি, বা ওনার যে দায় দায়িত্ব প্রেশার সেগুলো থেকেও উনি এখনও বেরোতে পারেননি আমি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।